অনেক বাংলাদেশি রিলিফের আশায় রোহিঙ্গা হয়ে গেছে। লেফট আউট ভোটার আমি দেখছি যে রাফলি 35 থেকে 36 লক্ষ। হ্যাঁ, 36 লক্ষ। এরা ভোটার হওয়ার বয়স হয়েছে অনেক আগে, কিন্তু ভোটার হয় নাই 36 লক্ষের মতো। আবার নতুন ভোটার যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি তাও বলে 14-15 লক্ষ হবে। 20 লক্ষ না, 20 লক্ষ প্লাস। চিন্তা করেন আপনি কত কি পরিমাণ। টোটাল বোধহয় 64 না সামথিং লাখ, 54 লাখ। দেখেন, এগুলা কিন্তু বাদ পড়ে যেত। আর আমাদের অনলাইন সিস্টেমে বা আমাদের যে এখন স্টেশন সেন্টারে গিয়ে ভোটার তো হওয়ার প্রক্রিয়া তো চালু আছে, এটা তো 24 আওয়ার্স চলছে। দেখেন, আমাদের ব্রিগেডিয়ার সাহেব অনেক ফিল্ডে ভিজিট করেছেন, আমি নিজেও দেখেন খুব কষ্ট হয় আমার জন্য, তারপরেও আমিও যাচ্ছি। আমি শুরু করেছি চিটাগং থেকে, কুমিল্লা, সিলেট, মৌলভীবাজার, কারণ আমি ফিল্ডের অবস্থাটা বোঝার চেষ্টা করেছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বোঝার চেষ্টা করেছি। কারণ আমাদের ইলেকশন করতে গেলে তো আপনারা তো বলে যে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আইনশৃঙ্খলা পরিস্থিতি। এবার মানে আমার ব্রিগেডিয়ার সাহেবকে সকালবেলা বলতেছিলাম, আমি এবার কক্সবাজার গিয়ে দেখলাম নতুন একটা আমার তথ্য পেলাম। আমরা রোহিঙ্গা ভোটার ঠেকানোর জন্য সব উদ্যোগ নিচ্ছি যে রোহিঙ্গা যাতে ভোটার না হইতে পারে। এবার দেখলাম অনেক বাংলাদেশি রিলিফের আশায় রোহিঙ্গা হয়ে গেছে আগেই। ওই উকিয়া টেকনাফের প্রচুর লোক, ওরা ইউএনএইচসিআর এর মধ্যে নাম লিখিয়ে তাদের তথ্য ভান্ডারে রোহিঙ্গা হিসাবে নিজেদেরকে রেজিস্টার করে ফেলেছে। এখন যখন রিলিফ কমে গেছে, এদিকে যখন এনআইডি করতে আসছে, আমাদের এখানে যখন ক্রস ম্যাচিং করে ওরা, ওই যে ওদের সাথে যখন ডাটা ক্রস ম্যাচিং করে, এখন আটকে যাচ্ছে যে তারা এখন বাংলাদেশি হইতে পারতেছে না। কত ধরনের চ্যালেঞ্জ দেখেন, এটা আমি মাঠে না গেলে বুঝতে পারতাম না। এই চ্যালেঞ্জটা দেখেন, এটা তো সমাধানের। আমাকে জিজ্ঞেস করে, স্যার এগুলো কি করবো? আমি এগুলোর জবাব তো আমি নিয়ে আসলে আপনাদের জন্য কমিশনে আলাপ করে, কারণ এই তথ্য আমার কাছে ছিল না। এই যে বাংলাদেশিরা যে স্বেচ্ছায় রোহিঙ্গা হয়ে গেছে, এটা আমার জানা ছিল না। এটা তারপর রোহিঙ্গাদের মধ্যে বিয়ে শাদী হয়, ওয়াইফ রোহিঙ্গা, হাজব্যান্ড বাংলাদেশি, অর্থাৎ হাজব্যান্ড বাংলাদেশি, ওয়াইফ রোহিঙ্গা, এই ধরনের নানাবিধ। আবার ছেলে মেয়ের মধ্যে বিয়ে শাদী হয়ে যাচ্ছে। এখন এগুলো একটা নানাবিধ জটিল সিচুয়েশনের মধ্যে আমরা আছি। আমরা চেষ্টা করছি, এবং আমাদের অফিসাররা, আমাদের ইউএনওরা এটা বলেছে আমাকে, বলে স্যার আপনাদের অফিসারদের দেখলে আমাদেরই মায়া হয়। সারা রাত ধরে কাজ করে, এবং সকালবেলা উঠে আবার লাইনের মধ্যে লোকজন দেখে আবার শুরু করে। এবং আমাদের ওই রিজিওনাল অফিসার বললো যে, বলে স্যার এই যে খাওয়ার সময় পর্যন্ত দেয় না মানুষ। বলে আপনি খেতে যাবেন, ওই যে আধা ঘন্টা নষ্ট করবেন, আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আপনি খাইতে যাবেন, আমরা খাবো না। আর এখন ইয়াঙ্গার জেনারেশন তো, এরা তো মানে রক্ত গরম, অনেক সময় আচরণ ব্যবহারও ঠিক রাখতে পারে না, উল্টাপাল্টা ব্যবহার করে আমাদের অফিসারদের সাথে। তো এরকমও হচ্ছে, কিন্তু দে আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট। এটা কিন্তু আমি কিন্তু খুব কম সাংবাদিকদের এই তথ্যটা পেয়েছি যে ওরা এই যে ডে অ্যান্ড নাইট কাজ করে। আমি চোখে দেখে আসলাম, বা আপনারা একটু লিখলেন না যে তাদেরকে একটু প্রশংসা করলে তারা খুশি হতো যে না, সাংবাদিকরাও প্রশংসা করছে যে অমুক সেন্টারে রাত্রে কাজ করতেছে। এইরকম রিপোর্ট একটা বেশি একটা চোখে পড়ে নেই। এটা হয়তো হয় কি, আমাদের কিছু হবে না, ওই যারা কাজ করছে তারা একটা এনকারেজড হবে যে না, আমাদের কাজটা আমাদের মিডিয়াতেও কিন্তু রিকগনাইজ হচ্ছে। আমরা প্রশংসা করলে সেটা একটা একরকম, আপনারা প্রশংসা করলে সেটা সারা দেশবাসী জানবে যে না, এরা সত্যিকার করতে কাজ করছে।